শেখ হাসিনার রায় ঘোষণার পর এবার প্রতিক্রিয়া জানালো হাসিনাকে আশ্রয় প্রদানকারী দেশ ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে, তারা নির্বাসনে থাকা হাসিনার রায়ের বিষয়টি নজরে রেখেছে এবং বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দিল্লি জানায়, তারা সবসময় সকল অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে, তবে রায়প্রাপ্ত নেতাদের হস্তান্তর বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশি জনগণের স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে হস্তান্তরের বিষয়ে কোনো ঘোষণা না দেওয়ায় বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। রায় ঘোষণার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে রায়প্রাপ্ত দুই ব্যক্তিকে হস্তান্তরের জন্য আবেদন করে। মন্ত্রণালয় জানায়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দেওয়া হলে তা ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা এবং অবন্ধুসুলভ আচরণের অন্তর্ভুক্ত হবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত সম্ভবত এই রায়প্রাপ্ত নেতাদের হস্তান্তর করবে না। জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, ভারত কোনো অবস্থাতেই হাসিনাকে প্রত্যর্পণ করবে না। তিনি আরও বলেন, গত 1.5 বছরে আমরা দেখেছি ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং অনেক সময় তা ভঙ্গুর মনে হয়েছে। বিশেষজ্ঞরা আরও জানান, দেশীয় পরিস্থিতি এবং রাজনৈতিক সংযোগগুলোকে বিবেচনা করে ভারত রায়প্রাপ্ত নেতাদের হস্তান্তরে নীরব ভূমিকা রাখছে। বাংলাদেশের আইনি প্রক্রিয়ার উপর ভিত্তি করে ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকেরা এটিকে গ্রহণযোগ্য বলে মনে করছেন। তবে দেশের ভিতরে এই রায়কে ঘিরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া শুরু হয়েছে, যেখানে সাধারণ মানুষের মধ্যে মানবতা বিরোধী অপরাধের দায় শেখ হাসিনার দায় নিশ্চিত হয়েছে বলে অভিমত প্রকাশিত হচ্ছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 সদস্যের বেঞ্চ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই রায় ঘোষণা করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হয়, একটিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্য 2টি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হয়।